আজকে আমি বাচ্চাদের জন্য এমন একটা স্ন্যাক বানাবো যেটা তোমরা সকালে ব্রেকফাস্টে দিতে পারো বা সন্ধ্যেবেলা টিফিন বা ইভিনিংয়ের স্ন্যাক হিসেবে দিতে পারো। ভীষণই টেস্টি অ্যান্ড সুস্বাদুওয়ালা একটা খাবার, যেটা কিন্তু বাচ্চারা কোনো রকম ন্যাকামো না করে, কান্নাকাটি না করে, প্লাস ফোনকে পাশে রেখে কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকে আমি কিভাবে এই ইয়াম্মি টিফিনটা বানিয়েছি সেটারই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকার সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ইজি ওয়েতে একটা তোমাদের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা ব্রেকফাস্ট, টিফিন, সকালবেলার খাবার, সন্ধ্যেবেলার খাবার, যেটা তোমাদের ইচ্ছা তোমরা কিন্তু সেই রকম করে তোমাদের বেবিদের খাওয়াতে পারো। ট্রাস্ট মি ফ্রেন্ড, ভীষণ ভালো, ভীষণ ইয়াম্মি আর ভীষণ হেলদি একটা খাবার। তোমরা 2 বছরের ঊর্ধ্বে তোমার বেবিদের অবশ্যই করে এটা একবার দিতে পারো, কারণ 2 বছরের ঊর্ধ্বে বেবিদের কিন্তু ভ্যারাইটি অফ ফুডস দরকার হয়, ভ্যারাইটি অফ টেস্ট তাদের দরকার, ফ্লেভার দরকার। সুতরাং এইটা কিন্তু খুব মাত্র 2টো ইনগ্রিডিয়েন্ট যেটা তোমার বাড়িতেও থাকবে, প্লাস তুমি বানাতে পারবে, বানিয়ে তুমিও খেতে পারবে, তোমার বেবিকেও দিতে পারবে। তো সেটা কি অবশ্যই জানবো। আজকে আমি কিচেনে এসেছি তোমাদের জন্যই। সো চলো আমি দেখাচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস নিতে হবে। অনলি 2। সো লেটস স্টার্ট। তো দেখো, এর জন্য কিন্তু আমি 2টো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল ব্রেডও নিতে পারো, আমরা একটু ব্রাউন ব্রেডটা বেশি খাই। দেন দেখো, এই যে 4 সাইডে যে হার্ড পার্টটা সেটা কিন্তু তোমাদের ফেলে দিতে হবে, কারণ দেখো এই হার্ড পার্টটা যখন কিছু করি, লাইক ডিম টোস্ট আমরাও কিন্তু খেতে পছন্দ করি না, সুতরাং বাচ্চারা কিন্তু পছন্দ করে না। সো এটা আমি ফেলে দিয়ে দেখো এই রুটিটাকে আমি মিডিল থেকে কেটে চৌকো মানে করে আমি এই মানে একটু চৌকো শেপ দেবো, যাতে বাচ্চারা একটু ট্রেনিং হিসেবে খায়, ভালো লাগে বাচ্চাদের। তো দেখো আমি এরকম করে শেপ দিয়ে কেটে নিয়েছি। নেক্সট আমি একটা বাটি নিয়ে নেবো, বাউল নিয়ে নেবো। তার মধ্যে কিন্তু আমার যেই রকম আমি পরিমাণ জিনিস নিয়েছি সেই হিসেবে একটা ডিম নেবো। যদি বেশি রুটি হয় তাহলে 2টো ডিম নেবে, কেমন? তো আমি এখানে একটা ডিম নেওয়ার পরে একটু নুন দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। দেন আমি এখানে কিন্তু যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা একটু দুধ। এখানে আমি র মিল্ক দেবো, তোমরা কিন্তু র মিল্ক বা ফুটানো মিল্ক যেটা তোমরা চাও সেটা তোমরা দিতে পারো। সো দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করার ফলে কী হবে, সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে। আর দুধ দেওয়ার ফলে যে এই আমার যে ব্যাটারটা তৈরি হবে প্লাস যে খাবারটা সেটা ভীষণ সফট আর ইয়াম্মি হবে, জুইসি। দেন আমি কি করব, আমি একটা প্যান এখানে বসিয়ে নেবো, প্যানটাকে একটু গরম হতে দেবো। দেন আমি কিন্তু এখানে বাটার আমি ব্রাশ করে নেবো। সো আমি বাটারটা ভালো করে, আমার যেহেতু বাটারটা প্রচুর হিট মানে একদম শক্ত ছিল, সো আমি হাত দিয়ে বাটারটাকে পুরো জায়গায় আমি কিন্তু মেল্ট করে নিয়েছি। দেন দেখো 4টে করে বা 5টা ছোটো ছোটো মানে একটু করে আমি সবকটা কিন্তু ডিপ করে দেবো ওই ডিম আর দুধের মধ্যে, ঠিক আছে? ডিপ করে দিয়ে সবকটা আলতো হাতে একটু নেড়েচেড়ে নিয়ে দেন আমি এক করে কিন্তু ফ্রাইতে দিয়ে দেবো। বন্ধুরা, এইটা আমি কিন্তু কল লাইভ ফেসবুকে একজনের ভিডিও থেকে দেখেছিলাম। সো থ্যাঙ্কস মানে ওই চ্যানেলটাকে আমি থ্যাঙ্কস জানা দেবো। ভীষণ ইয়াম্মি, ভীষণ টেস্টি। আর এই রকম খাবার যদি তোমরা করো, তোমাদের বাড়িতে কিছু না থাকলেও তোমার বাচ্চারা কিন্তু ইয়াম্মি করে খেয়ে নেবে। আমার আয়ান ভীষণ পছন্দ করেছে, সুতরাং আমি ভাবছিলাম কারণ তোমাদের সাথে এটা শেয়ার করা যায়। আর হ্যাঁ, যাদের বেবি একটু গ্যাসের সমস্যা আছে তারা যদি একবার ট্রাই করে দেখতে পারো, যদি কোনো সমস্যা না হয় এটা খাওয়াতে পারো, কারণ গ্যাস তো এটা হয় না। বাট তারপরে অনেক মায়েরা বলে এটা আনহেলদি, বাট আমার মনে হয় এটা একটা হেলদি খাবার, হেলদি অপশান। হ্যাঁ, ফাস্ট ফুড হিসেবে নর্মাল একদম সুস্বাদুওয়ালা একটা খাবার, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি ইজি ওয়েতে কুক হয়ে যায়, প্লাস টাইমও কম লাগে। আমরা নিউ মম হওয়ার পরে কিন্তু আমাদের হাতে সব সময় টাইমই সব রকম থাকে না বাচ্চাদের জন্যে। সুতরাং আমাদের যদি এরকম ঝটপট কোনো একদম নাস্তা রেডি হয়ে যাওয়ার মতন কোনো প্ল্যান থাকে, তাহলে কিন্তু আমাদের সেটা করে আমার বেবিদেরকে দেওয়া অবশ্যই দরকার। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমার সব এপিট ওপিট করে নিয়েছি। দেন দেখো, আয়নের এরকম একটা গাড়ির মতন যেটা খাবার টেবিল আছে, আমি ওকে এটা ইউনিক টাইপের দেওয়ার চেষ্টা করি, যাতে ও কিন্তু এগুলো দেখে আরও খেতে মন চায়। সুতরাং দেখো, আমি এক করে দুদিকে দুটোতে কিন্তু ভালো করে ভর্তি করে নেবো। আর এই মাঝখানে যে স্পেসটা দেখছিল, এখানে আমি কোনো রকম সস বা কোনো কিছু দিয়ে আমি ওকে রেখে দিই, যাতে ও ডিপ করে খেতে পারে। অ্যান্ড দেন এর সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ব্যানানা। ওইটার ভিডিও আমি দিইনি, কারণ ব্যানানার তো ব্যানানাই হয়। সো আমি একটা পুরো ছোট্ট থেকে মিডিয়াম সাইজের ব্যানানা পুরোটাই ওকে দিয়ে দিয়েছিলাম। দেন এইটাই হচ্ছে ওর, তোমরা চাইলে এটা সকালের টিফিন হিসেবে দিতে পারো, বা বিকালের যে টিফিন স্ন্যাক সেটা হিসেবে দিতে পারো। দুটো ভীষণ ভালোভাবে বাচ্চারা খাবে। আর জাস্ট দেখো, আমি তোমাদের জাস্ট ভেঙে দেখাচ্ছি কতটা সফট, কতটা জুইসি। ডিম আছে, দুধ আছে, আর দুটো ফ্লেভার মিলে জাস্ট ওয়াও। এবার আমি দেখাবো আমার আয়ান কতটা এটা ইয়াম্মি করে খাচ্ছে বা কতটা টেস্টি হয়েছে। চলো আমি এখানে নিয়ে যাবো। আর সত্যি কথা বলতে, এটা কোনো বাচ্চারা তো কোনো কিছু ফেক কিছু বলে না, অ্যান্ড জাস্ট দেখলেই তোমরা বুঝতে পারবে সে কতটা ভালোবেসে খাচ্ছে। আর
ট্রাস্ট মি ফ্রেন্ড, আমারও মনে হয়েছে কারণ না এই রেসিপিটা বা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কারণ আমি জানি অ্যাজ আ মম সবারই একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার বাচ্চা কী খাবে, বাচ্চা কী খাবে। আর যদি সে এইরকম টাইপের বাচ্চা হয়, দেখো বাইরে ফোন রেখে, পাশে ফোন রেখে দিয়েছে, দিয়ে ও ইয়াম্মি খাবারটা খাচ্ছে। সুতরাং যদি ফোন টোনও ভীষণ নেশা থাকে, এরকম খাবার দিলে তারা আর কি ফোন চাইবে? একদমই চাইবে না। জাস্ট দেখো ও আমাকে থামস আপ দেখাচ্ছে, মানে একদম ডান, বহুত ভালো খাবার। ও এটা অনেক দিন ধরেই খেয়েছে, 2-3 বার ও ভীষণ ভালোভাবে খেয়েছে। সুতরাং আজকে এটা ভিডিওটা বানালাম যাতে তোমাদের সাথে দেখা করাতে পারি। সো চলো বন্ধুরা, কেমন লাগলো জানিও। তো বন্ধুরা, তোমরা আশা করছি ভিডিওটা দেখতে পেরেছো। তো এটা খুব সহজে কিন্তু বাচ্চাদের একটা স্ন্যাক্স বা টিফিন হিসেবে তোমরা তোমাদের বেবিদের দিতে পারো। ট্রাস্ট মি, বেবিরা ভীষণ ভালোবাসবে, ভীষণ ভালোভাবে খাবে। আর একটা হেলদি খাবারের অপশান, ঠিক আছে? যদি কোথাও যাচ্ছ বা তাড়াহুড়ো থাকে, খুব ইজি ওয়েতে এটা কিন্তু তোমরা তোমাদের জন্য বানাতে পারো আর বেবিদের জন্য বানাতে পারবো। তো এটা 2 in 1 খাবার হয়ে গেল, মানে তোমরাও খেতে পারবে, তোমার বেবিরাও খেতে পারবে। সুতরাং আমার বেবি এটা ভীষণ ইয়াম্মি করে খাচ্ছে। সো এই দেখো আমার বেবি খাচ্ছে। তো আমার আয়ান এটা ভীষণ ভালোবাসে, আমি প্রায় সময় ওকে এই খাবারটা বানিয়ে দিই। তো ভাবলাম কেননা তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করা যাক। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর যদি ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করো। ট্রাই করার পরেই তো বুঝতে পারবে যে এটা আসলে ভালো কি না। তো একবার অবশ্যই ট্রাই করো, তোমার বেবিদের দিও, দেখবে তোমার বেবিরাও কিন্তু ইয়াম করে খাচ্ছে। তো বন্ধুরা চলো আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।